স্বাগত। শিক্ষার্থী সহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজনে। দূরপাঠ দুঃশিক্ষণমূলক আয়োজন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের কর্মদক্ষতা বাড়ানোই আমাদের অন্যতম লক্ষ্য। আপনারা জানেন দূরপাঠে চলছে কোর্স শীতের পিঠা তৈরি, এবং আজকে আমরা দেখব ভাপা পিঠা তৈরি। দর্শক, হাতের কাছে কাগজ কলম, পিঠা বানানোর যাবতীয় উপকরণ নিয়ে নিশ্চয়ই টিভি সেটের সামনে তৈরি আছেন। আমরা চলুন পরিচিত হইনি। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রংধনু একাডেমির পরিচালক সুলতানা পপি, সঙ্গে আছেন সিনথিয়া। অনুষ্ঠান চলাকালীন আমাদের কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করতে পারেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪ এই দুটো নাম্বারে। আরও একবার মনে করিয়ে দিই, ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪ আমাদের মোবাইল নাম্বার। আমাদের কাছে কোনো SMS করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি পাঠিয়ে দেবেন 7171 নাম্বারে যে কোনো অপারেটর থেকে। durpat@desh.tv আমাদের ইমেল আইডি থাকছে আমাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য। আমাদের সঙ্গে আছেন রংধনু একাডেমির পরিচালক সুলতানা পপি, সঙ্গে আছেন সিনথিয়া। আজকে আমরা দেখব ভাপা পিঠা তৈরি। আপা, স্বাগত আপনাকে। আমরা তো শীতের পিঠা তৈরি শিখছি এবং আজকে খুবই জনপ্রিয় সুস্বাদু পিঠা তৈরি করা শিখবো, ভাপা পিঠা। উপকরণটা যদিও সবার মোটামুটি ভাবে জানা, তারপর আমরা যদি একদম শুরু থেকে শিক্ষার্থীদেরকে আরেকটু জানিয়ে দিই কি কি উপকরণ লাগছে আজকের পিঠা তৈরি করতে। আজকে পিঠা তৈরি করব আমরা ভাপা পিঠা। ভাপা পিঠা আমরা সব সময় সব জায়গাতেই পাই আসলে। এখন আরো শীতের সিজন, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পিঠা মেলা হচ্ছে, বা আমরা বাইরে বেরোলে কিন্তু আজকে রোড সাইডেও পাওয়া যায়, ভ্যানের ভিতরে করে বিক্রি করে। মোটামুটি আমরা ভাপা পিঠাটা সব সময় খেতে পারি। তারপরেও অনেকে ঘরে বানাইতে চায় খুব সুস্বাদু করে, বা অনেকে ডায়াবেটিস থাকে, তাদের জন্য আমরা আজকে মূলত যেটা করব যে ঝাল ভাপা পিঠা করব। আচ্ছা, একদমই অন্য রকমের ভাপা পিঠা আমরা করি, যেটা হচ্ছে মিষ্টিটা, সেটা সবাই পারি। একই নিয়মে আমরা ঝাল ভাপাটা করব, যেটা শুধুমাত্র ডায়াবেটিসের রোগী যারা তারা এবং নরমাল মিষ্টি যারা খায় তারাও খেতে পারবে। সবার জন্য একটু স্বাদে ভিন্নতা আনতে চায় তারা ঝাল ভাপা পিঠা আমরা করব। আমাদের ঝাল ভাপা পিঠা তৈরি করার জন্য যে উপকরণ লাগবে, প্রথমত আমরা বলে নেই যে আমাদের যে চাউলের গুঁড়াটা থাকবে, সেই চাউলের গুঁড়া হতে হবে আতপ চাউল এবং সিদ্ধ চাউল, দুইটা চাউলের গুঁড়া একসঙ্গে মিলিয়ে নিতে হবে। আমরা 1 কেজি আতপ চাউল যদি নেই, সঙ্গে 250 গ্রাম সিদ্ধ চাউল নিয়ে নিব। দুইটাকে একসঙ্গে ভিজায়ে গুঁড়া করে নিব। এবং যখন আমরা ভাপা পিঠা তৈরি করব, ভাপা পিঠার যে গুঁড়াটা হবে সেটা কিন্তু খুব মিহি হবে না, সামান্য একটু দানা থেকে যাবে ভাপা পিঠার গুঁড়াটা। আমরা অন্যান্য পিঠা তৈরি করার সময় গুঁড়াটা একবারে মিহি গুঁড়া তৈরি করি, সেটা করব না, সামান্য দানা থাকবে, সুজি হালকা একটু সুজি ভাব থাকবে। আচ্ছা, এখন আমি কতটুকু নিব সেটা নির্ভর করবে যে আমি কত পিঠা তৈরি করব তার জন্য। আমরা এখানে একটা বড় ভাপা তৈরি করার জন্য আমি কিছুটা চাউলের গুঁড়া নিয়ে নিছি। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে চাউলের গুঁড়া আছে আমাদের। আর আমরা যেটা বলেছি যে শুরুতেই যে দুইটা চাউল কিন্তু মিলিয়ে নিতে হবে। একটা হচ্ছে আতপ চাউল 1 কেজি, সঙ্গে 250 গ্রাম সিদ্ধ চাউল একসঙ্গে গুঁড়া করে নিব। সেখান থেকে আমি 1.5 কাপ পরিমাণে চাউলের গুঁড়া এখানে নিয়েছি। এটার ভিতরে আমি লবণ এবং পানি দিয়ে মেখে নিব। মাখাটা এরকম হবে যে শুকনা আবার ভিজা দুইটাই ভাব থাকবে, যে একদম লিকুইড হয়ে যাবে না, শুকনা শুকনা একটা মাখা হবে। আমরা মাখাটা মেখে নেই, মেখে নিয়ে পরের প্রসেসটা দেখে নেব। আমি এখানে পানি দিয়ে নিচ্ছি। দর্শক, আমরা যদি এটাকে মিষ্টি ভাপা করি, শাহি ভাপা করি, তাহলে পানির পরিবর্তে আমরা দুধ দিব, তরল দুধ যেটা, সেটা দিয়ে মাখবো। যেহেতু আমি ঝাল ভাপা করব, তাই আমি পানি দিয়ে মেখে নিব, পানি এবং লবণ। ভাপা পিঠা কিন্তু খুবই সহজ, খুব সহজে হয়ে যায়। তবে লাস্টে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে ভাপা পিঠা ভাপে দেওয়ার পরে অনেকের পিঠা ভেঙে যায়, তুলবার সময় ভেঙে যায়। ওই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, ওটা আমরা বলে দিব যে কেন ভেঙে যায়। আমি অল্প করে পানি নিয়ে নিব, একবারে পানি না নিয়ে প্রয়োজনে বারবার নিয়ে নিব। আমরা পানিটা মিশিয়ে নিব চালের গুঁড়ার সাথে। আর যেহেতু আমরা ঝাল ভাপা করব, ঝাল ভাপা করার জন্য আমরা সবজি অ্যাড করব বা কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা অ্যাড করব, তখন আমাদের চাউলের গুঁড়ার মাখাটা খুব বেশি ভিজা হবে না, একটু শুকনা থাকতে হবে। আমরা এখানে
যে চালের গুঁড়াটা নিচ্ছি সেখানে শুধু লবণ আর পানি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। লবণ আর পানি দিয়ে মেখে নিচ্ছি। আর আমি যেটা বললাম যে আমি যদি মিষ্টি ভাপা পিঠা তৈরি করি তাহলে কিন্তু দুধ দিয়ে করব। দুধ দিয়ে করলে সেটা টেস্টটা আলাদা হবে। ভাপা পিঠা আমরা যখন তৈরি করব, আমি শুকনা চাউলের মানে শুকনা চালটাকেও যদি আমি গুঁড়া করি সেটা দিয়েও করা যাবে, বা চালটাকে ভিজিয়ে নিয়ে গুঁড়া করলে সেটা দিয়েও করা যাবে। দুই রকমের চাউলের গুঁড়া দিয়েই করা যাবে। এটার জন্য কোনো যে না আমার ভিজা চালই হতে হবে বা শুকনা চালই হতে হবে ওরকম কোনো নিয়ম নেই। মোটামুটি ভাবে মাখা মাখা হয়ে এসেছে। এরকম করে আমরা মেখে নিব। ভেজাও না, আবার কিছুটা শুকনা কিছুটা শুকনা, আবার কিছুটা ভেজা ভেজা, একটা দানা দানা ভাব চলে আসছে, ঝরঝরা ভাব। এটাকে আমরা চেলে নিতে হবে। যখন আমরা ভাপা পিঠা তৈরি করব, এই ভাপা পিঠার গুঁড়িটা রেডি করা কিন্তু খুব ভালোভাবে যদি রেডি করতে আমরা না পারি তাহলে পিঠাটা ভালো হবে না। আচ্ছা, আমরা এবার এটাকে আমরা চালনি দিয়ে চেলে নিব। আমরা বাঁশের চালনিও ব্যবহার করতে পারি, এরকম তারের চালনিও ব্যবহার করতে পারি, যার কাছে যেটা থাকবে সে সেটা দিয়ে। এটা আমরা ব্যবহার করছি যেন গুঁড়োটা মসৃণ হয়ে যায় এবং একই সমান হয়ে যায়। বাঁশের চালনি কিংবা তারের চালনি, প্রয়োজন মতো যে কোনো চালনি দিয়ে আমরা এই যে মিশ্রণটি তৈরি করলাম বা যে গুঁড়াটা পানি দিয়ে মিলিয়ে নিলাম সেটা আমরা চেলে নিব চালনিতে। আমি চালনিতে দিয়ে অল্প করে চালবো। এই যে আমরা চালনি দিয়ে চেলে নিচ্ছি, প্রতিটা দানা কিন্তু একই রকমের হচ্ছে, কোনোটা মোটা বা কোনোটা সরু এরকম না, সবগুলো একই রকমের। এবং এটার উপরেই নির্ভর করবে পিঠাটা কেমন ফোমি হবে বা সফট হবে, শক্ত হয়ে যাবে না ওরকম। কারণ আমরা যখন পানি নিয়েছিলাম কিছু দানা বড় হয়ে গেছিল, কিছু ছোট হয়ে গেছিল। এই যে এখানেই দেখা যাচ্ছে কিছু বড় কিছু ছোট। ওভাবে কিন্তু আমরা পিঠা করতে পারবো না। আমরা পিঠা করলে চেলে নিয়ে করতে হবে, চালনি দিয়ে চালতে হবে। সেটা বাঁশের চালনিও হতে পারে বা তারের চালনি, যেটা দিয়েই হোক আমরা চেলে নিব। আর খুব বড় চালনির ফাঁকাটা যদি খুব বড় থাকে তাহলে কিন্তু পিঠাটাও একটু খেতে ভাত ভাত লাগবে। আচ্ছা, কারণ সেক্ষেত্রে হয়তো চালের গুঁড়াটা চালাটা প্রপারলি হবে না। হ্যাঁ, একটু বড় বড় হয়ে যাবে দানাগুলা, তখন খেতে ভালো লাগবে না। আচ্ছা, একটু শক্ত হয়ে যাবে বেশি। এবারে আমরা যে ভাপা পিঠা খাই সেটা একদম মাখানো থেকে শুরু করে চালা পর্যন্ত সবকিছুর উপরে নির্ভর করছে এর স্বাদ। জি, এটা সবকিছুর উপরেই পিঠার মেইনলি পিঠাটা কিন্তু ফোমিটা ভাবটা আসে এই চালার উপরে। এবং আমি যখন বাটিতে সেট করব, সেট করার সময় লক্ষ্য রাখতে হবে যে আমি চেপে চেপে কাজ করব না, আমি খুব আলতো করে কাজ করতে হবে, তখন পিঠাটা বসে যাবে না। আচ্ছা, এবং এর থেকে যদি বেশি ভিজা করে নেই তাহলে কিন্তু পিঠাটা কি হবে, আপনার চালতে অসুবিধা হবে, তখন চালনির গায়ে হয়তো লেগে যাবে। বারে বারে চালনিটা পরিষ্কার করে নিতে হবে বা হাতে অনেক প্রেসার দিয়ে কাজ করতে হবে। আমরা যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম মোটামুটি ভাবে চেলে নিয়েছি আমরা। আমরা এই যে চালের পরিমাণটা বললাম, 1 কেজি আতপ চালের সঙ্গে 250 গ্রাম সিদ্ধ চাল আমরা নিচ্ছি। এটার সঙ্গেও স্বাদের নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এটাও পিঠাটাকে সফট করতে সহায়তা করবে। মানে শুধু আতপ চাল নিলে ভাপা পিঠা হয় না, শক্ত বা এরকম টেস্ট আসবে না। আমার চাউলের গুঁড়াটাকে একদমই তৈরি রকমের করা হয়ে গেল, সবগুলো দানা একই রকম এসেছে। এবার এটা আমরা একটা বড় ভাপা পিঠা করব। বড় ভাপা পিঠা করার জন্য আমি এস্টিমেট ব্যবহার করব।
এই পুরা এস্টিমেটের ভিতরে আমি পুরা ভাপাটা করব, অর্থাৎ ফ্যামিলি সাইজের একটা ভাপা পিঠা হয়ে যাবে। আমার পিঠাও খাওয়া হবে, সময়ও বাঁচবে, এবং একসঙ্গে একটা পিঠা সবার জন্য হয়ে যাবে, আমি কেটে কেটে খেতে পারবো। আর যদি কেউ চায় যে না আমি ছোট তৈরি করব, তখন এই একটা এস্টিমেটের ভিতরে 4টা করে পিঠা দেওয়া যাবে। ছোট করেও আমি দিতে পারি, আমি চাইলে বড় করেও দিতে পারি। আজকে আমরা করব বড় সাইজের একটা ভাপা পিঠা। আমি এই এস্টিমেটের ভিতরে একটা কাপড় বিছিয়ে নিব। পরিষ্কার একটা কাপড় আমি বিছিয়ে নিব। কাপড়টাকে আমি যখন বিছাবো তখন আমি কিন্তু একটু পানিতে ভিজিয়ে পানিটা চিপ দিয়ে ফেলে নিব। পানি থাকবে না, কিন্তু কাপড়টা ভিজা থাকবে। আমরা যে কোনো কাপড় পরিষ্কার করে এইটাতে আসলে হ্যাঁ, আমরা যখন পিঠা তৈরি করব, পিঠা তৈরি করার জন্য আলাদা কাপড় করে নিব। এটার ভিতরে আমরা এবার পিঠার গুঁড়িটাকে বিছিয়ে নিব। আমি যখন পিঠার গুঁড়িটা বিছাবো তখন খুব আলতো করে চাপ দিব না হাতে। আচ্ছা, পুরা এটা একটা বড় শাহী ভাপা হয়ে যাবে ঝাল। এমনিভাবে আমরা যদি মিষ্টি ভাপাটাও করি, একইভাবে আমি যখন কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, সবজি ব্যবহার করব, তার পরিবর্তে আমি গুড় এবং নারকেল ব্যবহার করব। আর আমি যদি চাই যে না আমি খিরসা ভাপা করব, মালাইয়ের ভাপা, পুরা মালাইটাকে আমি দিয়ে দিব, সেখানে আর কিছু দিব না। প্রত্যেকটা লেয়ারে আমি যতগুলো লেয়ার করতে চাই ততগুলো লেয়ারে আমি মালাই দিব, তারপরে চালের গুঁড়া দিব, আবার মালাই দিব, আবার চালের গুঁড়া দিব, এভাবে আমি করব। আচ্ছা, তার মানে আমরা চালের গুঁড়িটা একদমই হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, চেপে বসাচ্ছি না। চেপে বসাবো না। এভাবে আমাদের একটা চাউলের গুঁড়ার লেয়ার তৈরি হয়ে গেল। এর উপরে আমি এবার, যেহেতু আমরা ঝাল ভাপা তৈরি করব, এটার উপরে আমি সবজি একটু গাজর দিব। দর্শক, আমরা যদি চাই যে গাজরের ভিতরে একটু টেস্ট আনতে চাই, সেক্ষেত্রে কিন্তু গাজরের সঙ্গে সামান্য একটু লবণ এবং গোলমরিচ গুঁড়া মেখে দিতে পারি যদি চাই। আর গাজর তো এমনিই খাওয়া যায়, সেটাও দেয়া যাবে, কিন্তু চাইলে আমরা দিতে পারি গোলমরিচের গুঁড়া এবং লবণ। এভাবে আমি একটা গাজরের লেয়ার দিয়ে দিলাম। তার উপরে আমি দেখতে যাতে ভালো লাগে সেজন্য আমি একটু অপোজিট কালার, আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এর উপরে এবার আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটাকে আমি যখন কুচি করে দিব, একটু মিহি করে কুচি করতে হবে, তারপরে সেই পেঁয়াজটা দিতে হবে। সবশেষ আমি ধনেপাতা দিব। এবার আমি যদি চাই যে আবারও আমি আরেকটা গাজরের লেয়ার দিব, সেটাও দিতে পারি, না হলে আমি সরাসরি চাউলের গুঁড়াটাকে দিয়ে দিব। এবং এটাও কি আমরা আগের মতো হাত দিয়ে ছড়িয়ে দিব? হ্যাঁ, হাত দিয়ে ছড়িয়ে দিব। আমরা লাস্টে যখন ছড়াবো তখন কিন্তু আমরা ছড়ানোর সময় হালকা একটা প্রেসার দিব, খুব বেশি না। খুব বেশি দিলে জমাট বেঁধে যাবে, হালকা করে একটু দিব, যাতে পিঠাটা হালকা জমাট থাকে, কিন্তু একদম শক্ত হয়ে যাবে না। যেহেতু আমি এটা ঝাল ভাপা তৈরি করছি, সেই ঝাল ভাপার উপরে আমি একটু ধনেপাতা ছড়াই দিব, তাহলে আমার ভাপা পিঠাটা আমি যখন নামাবো তখন দেখতেও ভালো লাগবে। আমি সেখানে ধনেপাতায় 2-1টা গাজর, একটু কাঁচামরিচ হালকা করে ছড়িয়ে দিব, খুব বেশি না।
দর্শক, আমরা যদি চাই এখানে যে আমি মাছ দিয়ে ভাপা পিঠা করব, ইলিশ মাছ দিয়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইলিশ মাছটাকে রান্না করে নিয়ে পিস পিস করে বসায়ও দিতে পারি। বা আমরা যদি চাই যে ইলিশ মাছের কিমা দিয়ে করব, ইলিশ মাছের কিমা তৈরি করে সেই কিমাটাও আমরা বিছিয়ে দিয়ে ভাপা পিঠা তৈরি করতে পারি। বা আমরা যদি চাই যে চিকেন দিয়ে করব, চিকেন দিয়েও করা সম্ভব। একইভাবে চিকেনের কিমা করে নিব, তারপরে আমরা প্রত্যেকটা লেয়ারে চিকেনের কিমা দিয়ে আমরা ভাপাটা এভাবে রেডি করব। এভাবে যখন আমার রেডি হয়ে যাবে, আমি উপরে আবার আরেকটা কাপড় দিয়ে ঢেকে দিব। আর আমি যদি প্রথমেই কাপড়টা বড় নেই, তাহলে একটা কাপড়ই আমি পরে ঢেকে দিব। আর কাপড়টা দিয়ে যদি ঢেকে না দেই, তাহলে ভাপটা ভালো বসবে না। আচ্ছা, এভাবে করে আমরা ঢেকে দিব। এই কাপড়টা যেটা দিয়ে আমরা ঢেকে দিচ্ছি, জি, সেটা কি শুধু ভাপটা বসানোর জন্যই ব্যবহার জি। করা হচ্ছে, নাকি এটা পরবর্তীতে আমরা যখন সাজ থেকে পিঠাটা বের করব তখনও আমাদেরকে হেল্প করে? না, নিচেরটা হেল্প করবে, উপরেরটা সেটা এটা হেল্প করবে শুধুমাত্র না। ভাপটা উপরেরটা শুধু হবার জন্য। ভাপটাকে বসানোর জন্য। এরপরে আমরা স্টিমেটের যে ঢাকনাটা, স্টিমেটের ঢাকনার দুইটা পাশে দুইটা ছিদ্র আছে, ওটাকে হ্যান্ডেল সাইডে রাখবো। রেখে এটা আমি এরকম ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটা আমি চুলায় বসাবো। চুলায় বসাবো আমি যে কোনো একটা ছড়ানো পাত্রে, হতে পারে কড়াই, বড় একটা ছড়ানো কড়াই, তার মধ্যে পানি দিব। পানি দিয়ে আমি পানিটা যখন বলক আসবে, তখন আমি স্টিমিটটা বসায় দিব। স্টিমিটের এই পর্যন্ত পানিটা উঠবে, আচ্ছা, এর আমরা যদি বেশি না। দর্শকদেরকে একটু দেখিয়ে দেই, এরকম এই পর্যন্ত ডিরেকশনটা পানিটা আসবে। যতটুকু আছে ততটুকু পর্যন্ত পানি জি। থাকবে। এরকম এতটুকুন পর্যন্ত পানি আসলে দিলে উপরে আর পানি উঠে আসবে না। যদি এর থেকে বেশি পানি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠার পিঠার ভিতরে পানি যাবে। চলে আসতে পারে। তো আমরা এরকম পর্যন্ত পানি দিয়ে ছড়ানো কোনো পাত্রের ভিতরে বসিয়ে দিব। 10 মিনিট পরে আমাদের বড় একটা শাহী ভাপা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এমনি ভাবে আমাদের একটা ভাপা পিঠা তৈরি হয়ে যাবে। যেহেতু আমাদের সামনে এখন চুলা নাই, তাই আমরা এখন করে দেখাতে পারবো না। দর্শক, আপনারা বাসায় করবেন, দেখবেন খুব সুন্দর একটা ভাপা পিঠা তৈরি হয়ে আমরা যাবে। যদি এখানে তো একটা ভাপা পিঠা তৈরি করছি, আমরা যদি এই একই স্টিমেটে 4টা ভাপা পিঠা, আমরা যেমনটা বলছিলাম যে সাজের ভিতরে বসিয়ে দেওয়া যায়, সেটা তৈরি করতে আনুমানিক কত সময় লাগতে পারে? সেটা তৈরি করতে আমাদের 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আচ্ছা। যেহেতু একটা বড় ভাপা পুরো বাটিটাকেই কভার করে নিচ্ছে, সময় লাগবে একটু ভাপ উঠতে। কিন্তু আমরা যখন 4টা ভাপা দিয়ে দিব, পাশাপাশি কিন্তু ফাঁকা থেকে যাবে, ভাপটা তাড়াতাড়ি চলে আচ্ছা, আসবে। সেটা করতে 6 মিনিট সময় লাগবে। কোনো কারণে এরকম যদি হয় যে আমার আসলে পিঠাটা একটু বেশি সময়ই থেকে গেছে, সেক্ষেত্রে কি পিঠা না, বেশি বা টেস্টে কোনো খুব বেশি তারতম্য আসে কি? 10-15 মিনিটে কোনো সমস্যা নাই। আচ্ছা। তবে যদি তার থেকে বেশি সময় থাকে, তখন কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে। ওইটা লক্ষ্য রাখতে হবে। বা আমি যদি কোথাও বেড়াতে যাই, আমরা সাধারণত কোথাও বেড়াতে গেলে সেই কোনো বাসায় গেলে মিষ্টি নিয়ে যাই বা ফল নিয়ে যাই। আমি কিন্তু একটা পিঠা তৈরি করে নিতে পারি, আমার নিজের তৈরি করা পিঠা। এরকম একটা স্টিমিটের ভিতরে যদি একটা পিঠা করে এই স্টিমিটটা সহই চলে যাই, আমরা ওখানে যে ভাপ দিয়ে দেই, তাহলে কিন্তু গরম পিঠাটাও খেতে পারবে আর নিজের তৈরি করা একটা জিনিসও নেওয়া হবে। এই ঝাল ভাপাটা আমরা যখন তৈরি করব, এভাবেই খাওয়া যাবে। তারপরেও যদি আমরা কেউ চাই, এটাকে বিভিন্ন রকমের ভর্তার সঙ্গে খেতে পারি। আমরা সকালের নাস্তা হিসেবে খেতে পারি। আমরা যদি চাই যে ভুনা মাংস রান্না করে খাবো, সেটার সঙ্গেও কিন্তু খেতে পারি। যেহেতু ঝাল, তবে আমরা যে কোনো কিছুর সঙ্গে আসলে এটাকে খেতে পারি। আচ্ছা, আমাদের শাহী ঝাল ভাপা পিঠা তৈরি হয়ে গেল। এরপরে আমরা কোন পিঠায় যাব? এরপরে আমরা দেখব একটা বউ পিঠা কিভাবে তৈরি করা যায়। বউ পিঠা তৈরি করা দেখব। বউ পিঠা তৈরি করবার উপকরণগুলো যদি একটু আমরা বলে দেব, জানাই। বউ পিঠা তৈরি করার জন্য আমাদের যে বউ পিঠা তৈরি করব, একজন শিক্ষার্থী আছেন সঙ্গে, আমরা শিক্ষার্থী ফোনটা নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লালবাগ থেকে বলছি, কাকলি। জি, বলুন। জি জি, আমি একটু মিস করেছি, তো আর কি রেসিপিটা একটু দেখতে চাচ্ছি। আপনি আবার একটু বলবেন? জি জি, আপনি আপনার প্রশ্নটা আমরা ঠিক বুঝিনি, আপনি আরেকবার একটু বলবেন কি? আপু, আমি এই পিঠাটা প্রথম থেকে দেখিনি, ঠিক আছে? আচ্ছা, রেসিপিটা তো আমি একটু কষ্ট করে আমাকে একটু বললে একটু ভালো হয়। আমরা নিশ্চয়ই বলবার চেষ্টা করব। কাকলি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অনুষ্ঠান। উনি খুব সম্ভবত মিস করে গেছেন শাহী ভাপা পিঠা। আমরা আমাদের পিঠা শেষ হোক দেখানো, আমরা সময় থাকলে লাস্টে নিশ্চয়ই বলে দিব। আরো একবার রেসিপিটা বলে দিব।
আমরা এখন বো পিঠা তৈরি করব। বো পিঠা তৈরি করার জন্য আমাদের যে রেসিপিটা আমি সেটা বলছি। বো পিঠা তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে ময়দা, 1 কাপ ময়দা, একটা ডিম, হাফ চা চামচ বেকিং পাউডার, সঙ্গে যাবে চাউলের গুঁড়া 1 কাপ এবং লবণ যাবে পরিমাণ মতো। প্রথমে আমরা পানির ভিতরে 1.5 কাপ পানি নিব। পানিটা বলক আসবে যখন, তার মধ্যে লবণ ছেড়ে দিব। লবণ ছেড়ে দিয়ে তার মধ্যে চাউলের গুঁড়া এবং ময়দাটাকে আমরা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে ওই সিদ্ধ করা ময়দার সঙ্গে আমরা ডিম দিয়ে খুব ভালো করে মেখে একটা খামির তৈরি করব, যেটা হচ্ছে এরকম একটা খামির হবে। সেই খামিরটাকে আমরা পাতলা করে, পাতলা না ঠিক একটু মোটা ভারী রুটির মতো আমরা তৈরি করব। রুটি তৈরি করে সেটাকে আমরা বেলে নিব। বেলে আমরা বো পিঠাটা তৈরি করব। এবং বো পিঠা আমরা তৈরি করার পরে এটাকে ডুবা তেলে ভাজতে হবে। খুব ভালো করে ভাজার পরে আমরা এটাকে হালকা একটু আঠালো চিনির শিরার ভিতরে দিয়ে তুলে নিব। আমরা দেখে নেই কিভাবে পিঠাটা তৈরি করব। আমরা পিঠা তৈরিটা শিখবো, তবে একটু বিরতি থেকে ফিরে এসে, বিরতির সময় হয়ে গেছে। শিক্ষার্থীরা, সময় হলো একটু বিরতির, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতি পরে। দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন।